2011 সালের 25শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর থেকে মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ চলতে থাকে ট্রাইব্যুনালে। এর মধ্যে জামায়াতের সাবেক নেতা পলাতক আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিচার কাজ শেষ। রায় হতে পারে যে কোনো দিন। আর এ মামলায় সন্দেহাতীতভাবে তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু, তার মামলাটা আমরা গত 26 তারিখ মামলা সামাপ করে, সাক্ষী সমাপ্ত করে আমরা সামাপ করে রেখেছি এবং এটা বর্তমানে রায়ের পর্যায়ে আছে। এ পর্যন্ত 22 জন সাক্ষীকে মাননীয় ট্রাইব্যুনালে আমরা উপস্থিত করেছি আসামি প্রসিকিউশন পক্ষ থেকে, এবং প্রসিকিউশন পক্ষ তাই সাক্ষীর প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং যারা মামলার ভিকটিম এবং ভিকটিম পরিবার তাদের মধ্য থেকে আমরা যে সাক্ষ্য দিয়েছি, এবং আমি আশা করি যে 8টি অভিযোগ তার বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনালে আনয়ন করা হয়েছে, প্রত্যেকটি অভিযোগকে আমরা প্রমাণ করতে সক্ষম হব। জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার কাজ শেষ হলেও স্কাইপি কথোপকথনের ঘটনায় আসামিপক্ষের নতুন করে মামলা শুরুর আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরপর নতুন করে যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন, আসামিপক্ষও যুক্তিতর্ক উপস্থাপন করবে। আসামিপক্ষ বিভিন্ন আবেদনের মাধ্যমে বিচার কাজ বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। তিনি বিভিন্ন মামলার অগ্রগতিও তুলে ধরেন। আসামি পক্ষ থেকে এমন কতগুলো আবেদন ইতিমধ্যে দায়ের করা হয়েছে এবং হচ্ছে, যার মধ্যে বেশ অনেকগুলো ইতিমধ্যে নাকচ হয়ে গেছে, তারপরেও আবার দেওয়া হচ্ছে। মূল বিষয় হলো মামলাটিকে বিলম্বিত করা। আন্তর্জাতিক অপরাধের বিচারের ব্যাপার নিয়ে গঠিত 2টি ট্রাইব্যুনালে মোট 14টি মামলা বিচারাধীন। তার মধ্যে 8টি মামলা বিচারের পর্যায়ে আছে, শেষ পর্যায়ে দেলাওয়ার হোসেন সাঈদের মামলা, আর গোলাম আজমের মামলা প্রায় শেষ পর্যায়ে। এরপরেই কিন্তু এগিয়ে যাচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা। বাণীব্রত কুণ্ডু, মোহনা সংবাদ, ঢাকা।